वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वरम आत्मरुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदा जमैष्य ग्लानि भवति भारतम वैभवकामनांग धर्मस्य तदत्तनांग सृजना हैमम। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় শ্রীচরণভ্যৈ নমঃ। ওম বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। উত্তরে খণ্ডে গদ্যাংশ অশপিণ্ড কতন। সপ্ত পুরুষের অন্তর্গত জ্ঞাতি নয় যে বালিকা অশিকলি বীরনের কন্যা দক্ষের বাজ্যা। তার গর্ভে দক্ষের কয়েক সহস্র পুত্রের জন্ম হয়। নারদের উপদেশে তারা কেহই সংসারী হইলেন না। অশিকলির গর্ভে পরে দক্ষ প্রজাপতি ৬০ জন কন্যা সৃষ্টি করেন। আসুর বিবাহ বরের নিকট অর্থ লইয়া কন্যাদান করাকে আসুর বিবাহ বলে। অশ্রী গদ্দর রমণীগণের রক্ত প্রসদর নামক ব্যাধি। আকুতি স্বয়ম্ভুব ও শতরূপার কন্যা রুচি প্রজাপতি ইহাকে বিবাহ করেন। রুচির ঔরসে ইহার গর্ভে যজ্ঞ ও দক্ষিণা নামে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করে। আত্মঘাতী নিজ জীবন বিনাশকারী আপস্তম্ভ ধর্মশাস্ত্র প্রয়োজকে সুনাম খ্যাত ঋষি বিশেষে। আচার্য বিবাহ বরের নিকট হইতে এক বা দুটি গমিতুন গ্রহণ করিয়া কন্যাদান আচার্য বিবাহ। ইক্ষ্বাকু সূর্যবংশীয় প্রথম নরপতি বৈবস্বত মনুর ঔরসে তৎপত্নী শ্রদ্ধার গর্ভে ইহার জন্ম। ইনি অযোধ্যায় রাজত্ব করতেন। ইহার পুত্র সংখ্যা ১০০। ইন্দ্রজিৎ লঙ্কেশ্বর রাবণের পুত্র। ইনি মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতেন, তাই অপর নাম মেঘনাথ। দেবরাজ ইন্দ্রকে জয় করে ইন্দ্রজিৎ নামে খ্যাত হন। নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণ তাকে বধ করেন। ইড়ানাড়ি শরীরের বাম পার্শ্বে রক্ত বহা নাড়ি। মেরুদণ্ডের বহির্ভাগে বাম ও দক্ষিণ পাশে সন্নিবিষ্ট চন্দ্র সূর্যাস্তকে ইড়া ও পিঙ্গুলা নামে দুইটি নাড়ি আছে। সাধকের পক্ষে ইড়া গঙ্গা স্বরূপ ও পিঙ্গুলা যমুনা স্বরূপে। এই উভয় নাড়ির মধ্যে সুষুম্না সরস্বতী স্বরূপে। এই তিনের মিলনের নাম ত্রিবেণী। যোগীগণ এই ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়া সর্বপাপে মুক্ত হন। ঈশান শিব মহাদেব একাদশ রুদ্রের একজন। শিবের অষ্টমূর্তির মধ্যে সূর্যমূর্তি। উগ্রশ্রবা মহর্ষি লোমহর্ষণের পুত্র, পুরাণ ব্যাখ্যাকারী সুতমুনি নামে খ্যাত। ইনি যা কিছু একবার শ্রবণ করেন তা স্মৃতিপটে ধরে রাখেন। উজ্জয়িনী ইহা অতি প্রাচীন নগরী অবন্তীনগর নামেও প্রসিদ্ধ। গোয়ালিয়রের রাজধানী। বিক্রমাদিত্য এখানে রাজত্ব করেন।
অবন্তী নগরে শান্তিপনি মুনির নিকটে শ্রীকৃষ্ণ ও বলরাম সকল বিদ্যা অর্জন করেন। উদ্যবনগ্ধ নন, গলায় দড়ি বেঁধে মৃত্যু। উপনয়ন দ্বিজাতিগণের যজ্ঞ সূত্র ধারণ রূপে সংস্কার। উপাধ্যায় যিনি বেদের কিয়দংশ শিক্ষা দেন তিনি উপাধ্যায়। উরুক্রম বামদেব কৈশ্যপ আদিতির পুত্র। উষনা শুক্রাচার্য মহর্ষি ভৃগুর পুত্র। উষ্ণোদক গরম জল। উট্র উট। উষা প্রহ্লাদের প্রপৌত্র বানের কন্যা। স্বপ্নে কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে দর্শন করে সখী চিত্রলেখার সাহায্যে তাকে আপন কক্ষে আনয়ন করে মিলিত হন। বান রাজা জানতে পেরে তাকে বন্দী করে। পরে শ্রীকৃষ্ণ বানের সঙ্গে যুদ্ধ করে অনিরুদ্ধ ও উষাকে গৃহে আনয়ন করে বিবাহ দেন। ঋতুকাল নারী যে দিবসে ঋতুবতী হয় তার প্রথম 4 দিন বাদ দিয়ে পরবর্তী 12 দিবস পর্যন্ত ঋতুকাল। ঋত্বিবকে যজ্ঞের পুরোহিতে। একাদশী ব্রত দশমী সংযুক্ত একাদশীকে বর্জন করে দ্বাদশী যুক্ত একাদশীতে উপবাসে সকল প্রকার পাপ বিনাশ প্রাপ্ত হয়, এমনকি স্বর্গাদি পর্যন্ত লাভ হয়। মহারাজ মান্দাতা একাদশী উপবাস করার ফলে নিষ্কণ্টক রাজ্য লাভ করে শশাগরা পৃথিবীর অধীশ্বর হন। একাম্রকানন উড়িষ্যা প্রদেশে লীলাচলের 2 যোজন উত্তরে ভুবনেশ্বর এই একাম্র কানন। মহাদেব 8 জন নায়িকার সঙ্গে এখানে একমাত্র আম্রবৃক্ষের তলায় রাস নৃত্য করেন। পবিত্র তীর্থক্ষেত্রে এখানকার ভুবনেশ্বরের সুবিশাল মন্দিরটি নানান স্থাপত্য ও শিল্প নৈপুণ্যের নিদর্শন দেখাবার মতো। ঐতিহ্যিক কার্য মৃতের অগ্নি সংস্কারাদি ক্রিয়া। কনকল উত্তর প্রদেশের হরিদ্বারের 1 মাইল দক্ষিণে গঙ্গা তীরে ইহা অবস্থিত। প্রজাপতি দক্ষ এখানে শিবহীন যজ্ঞ করেন। সতী এখানে দেহত্যাগ করেন। কপিল সংখ্যা দর্শন প্রণেতা জৈনিক মুনি মহর্ষি কর্দমের ঔরসে দেব আহুতির গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ইনি মাতাকে বহু তত্ত্বজ্ঞান উপদেশ করেন। সাগর রাজার যজ্ঞাশ্ব ইন্দ্র হরণ করে কপিল মুনির আশ্রমে রেখে দিলেন। সগর পুত্রগণ তাকেই চুর ভেবে লাঞ্ছনা করেন। তখন কপিল মুনির ক্রোধ দৃষ্টিতে 60,000 সগর সন্তান ভস্মীভূত হয়। ভগীরথ গঙ্গা আনয়ন করে তাদেরকে উদ্ধার করেন। কপিলা দক্ষ প্রজাপতির কন্যা কশ্যপের পত্নী। মিশ্রকুটি তিলোত্তমা রম্বা মনোরমা প্রভৃতি ইহার কন্যা। অতিবাহু হাহাহু প্রভৃতি গন্ধর্বগণকে ইনি প্রসব করেন। গজাতি ইহারি সন্তান। কয়াদু হিরণ্যকৌশিপুর পত্নী, প্রহ্লাদের জননী।
প্রহ্লাদ যখন ইহার গর্ভে ছিলেন, ইন্দ্র তখন কয়াদুকে হরণ করেন। গর্ভের শিশুকে বিনষ্ট করার জন্য নারদ ইন্দ্রকে বাধা দিয়ে কয়াদুকে নিজের আশ্রমে রেখে তত্ত্বজ্ঞান উপদেশ করেন। গর্ভস্থ প্রহ্লাদ সেই সব জ্ঞান লাভ করেন, একেবারে ভক্ত রাজরূপেই জন্মগ্রহণ করেন। কক্রেতন রত্ন বিশেষ বলাসুরের নখ হতে এই রত্নের সৃষ্টি। অগ্নিবতে সমুজ্জ্বল রুদির পিতাব্য ও শ্বেত প্রভৃতি বর্ণে এই মণি হয়। সোনার পাতে বেষ্টন করে এই মণি ধারণ করিলে রোগ শান্তি, কলিদোষে শান্তি, আয়ু বৃদ্ধি, সকল প্রকার সুখ লাভ হয়। তাই ইহা বহু গুণান্বিত। কর্দম জৈনিক ঋষি ইনি স্বয়ম্ভবে মুনির কন্যা দেবহূতিকে বিবাহ করেন। তার গর্ভে 9 জন কন্যা ও কপিলের জন্ম হয়। কলিঙ্গ দক্ষিণ ভারতের এক দেশ বিশেষে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াময় বাসুদেব, আজ এতটুকুই পাঠ করিলাম। আগামী কল্কি সম্বন্ধে ভগবানের কথায় আলোচনা করিব। তুমি নিজ গুণে এসে অপরাধ ক্ষমা করে আমাকে সাহায্য করিও। আজকের পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। বল হরি বল হরি বল হরি বল।